বাংলাদেশের জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে যেমন উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্ব দরবারে, তেমনি নেপালের জেনজি আন্দোলনের মাস্টারমাইন্ড বলা হচ্ছে একজন ডিজেকে, যিনি একাধারে একজন সমাজসেবকও বটে। বহু আগে থেকেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি, যার অনুপ্রেরণায় আন্দোলনকারীরা রাজপথে নেমে বিক্ষোভ করেছেন, পালাতে বাধ্য করেছেন পুরো দুর্নীতিবাজ সরকারকে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কির পদত্যাগেও নতুন করে মেতে উঠেছেন তিনি। তবে কে এই মাস্টারমাইন্ড, কি তার পরিচয়, জানাচ্ছেন এসআই রাজ। নেপালের সাম্প্রতিক অস্থিরতায় জেনজিদের ব্যাপক আন্দোলনের মুখে পতন হয়েছে কেপি শর্মা ওলির সরকারের। গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকারও। তবে আন্দোলনকারীদের না জানিয়ে মন্ত্রী নিয়োগ ইস্যুতে আবারও বিক্ষোভে নেমেছে তারা। এবার দাবি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ, যার নেতৃত্বে আছেন সুদান গুরুং নামে একজন ডিজে। এমনকি জেনজি আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ডও বলা হচ্ছে তাকে। সুদান গুরুং বর্তমানে হামি নেপাল নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। বয়স তার ৩৬ বছর। জেনজির আন্দোলনের সময় তরুণদের সংগঠিত করতে গুরুংয়ের দল ভিপিএন ব্যবহার করে নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করে। তারা ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেয়, যা লাখো মানুষের কাছে পৌঁছে যায়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আন্দোলনকারীরা জানান, ডিসকর্ডের একটি গ্রুপে তারা আহ্বান পান সংসদের কাছাকাছি এলাকায় মিছিলে যোগ দেওয়ার জন্য। হামি নেপালের প্রথম পোস্টগুলো এতটাই প্রভাব ফেলেছিল যে সেগুলো রাষ্ট্রীয় টেলিভিশনেও উদ্ধৃত হয়। বিক্ষোভ চলাকালে হামি নেপালের সদস্যরা গুজব শনাক্ত করে খণ্ডন করেছে এবং হাসপাতালে যোগাযোগের নম্বর ছড়িয়ে দিয়েছে, যা আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহায়তা দেয়। এই কাজের মাধ্যমেই তাদের প্রভাব আরও সুদৃঢ় হয়। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে গুরুংয়ের সংগঠন সরাসরি ভূমিকা রাখতে শুরু করে। প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে রাজি করিয়ে তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগে সহায়তা করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত কার্কি এখন নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তবে এবার তার বিরুদ্ধেও বিক্ষোভ করছেন এই সুদান গুরুং। এদিকে অনেক আগে থেকেই সমাজসেবক হিসেবে পরিচিতি রয়েছে সুদান গুরুংয়ের। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে যখন নেপালে ৯,০০০ মানুষের মৃত্যু হয়, তখন তিনি ত্রাণ কার্যক্রম সংগঠিত করেছিলেন। করোনা মহামারীর সময়ও তার সংগঠন মাঠে কাজ করেছে। তাই বলা যায়, আজকের নেপালে একজন প্রাক্তন ডিজে থেকে বিপ্লবীর যাত্রা শুধুই রাজনৈতিক পালাবদল নয়, বরং তরুণ প্রজন্মের সংগ্রাম ও ভবিষ্যতের দিশার নির্দেশ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।